বাংলাদেশের ইতিহাসে আজ দ্বিতীয় স্বাধীনতা দিবস বলা যায়। এই স্বাধীনতা আসলে কতটা বর্বরতা এবং রক্তপাতের মধ্য দিয়ে আমাদের অর্জিত হয়েছে সেটা বর্তমান বাংলাদেশের কারোই অজানা নয়। কেমন করুণ পরিস্থিতি ছিল গত 5 আগস্টের আগে। এক তো স্বৈরাচার সরকারের পক্ষ থেকে স্বৈরাচার ধূসররা তাকে যেখানে পেয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকলকে কুপিয়ে হত্যা করেছে, গুলি করে হত্যা করেছে, আহত করেছে। যারা আহত ছিল তারা হসপিটালে যাওয়ার ভয়ে চিকিৎসা নিতে পারেনি। হসপিটালটাও ছিল তাদের জন্য খুবই ভয়াবহ আতঙ্কের একটি জায়গা। যেটা হয়েছিল 13 সালের শাপলা চত্বরের গণহত্যার পর। শাপলা চত্বরে আমরা উপস্থিত ছিলাম। সেখান থেকে আহত হয়ে যখন দেশে ফিরি তখন ভয়ে কোনো ডাক্তার দেখাতে পারিনি, কারণ এই কথা নিশ্চিত ছিল যদি জানে স্বৈরাচার ধূসররা যে শাপলা চত্বর থেকে এসেছে, তখন সেই আহত ব্যক্তিকে আবার নিহত করার জন্য চেষ্টা করা হবে, জেলে ভরার জন্য চেষ্টা করা হবে, গুম বা খুন করার জন্য চেষ্টা করা হবে। ঠিক এই আতঙ্কটাই 2024 জুলাইয়ে ছিল। বহু মানুষ আহত হয়ে ঘরে পড়েছিল, অনেককে নিজের বাড়িতে গিয়েও আক্রমণ করা হয়েছে। চিকিৎসার জন্য হসপিটালে গিয়েও আক্রমণ করা হয়েছে। দুঃখের ব্যাপার হচ্ছে 1 বছর যেতে না যেতেই কিছু মানুষ আছে ক্ষমতা এবং অর্থের লোভে সেই সকল বর্বরতা ভুলে নিজেরাও আস্তে আস্তে বর্বর হতে শুরু করেছে। তবে একটা কথা দিচ্ছি, বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, তাওহীদি জনতা আন্দোলন করে নিজেদের অধিকার আদায় করতে শিখেছে। সুতরাং ভবিষ্যতে আর কখনো কোনো স্বৈরাচার যদি বিগত স্বৈরাচারের মতো মাথাচাড়া দিয়ে উঠতে চায়, তারা যেন বিগত স্বৈরাচারের সেই করুণ পরিস্থিতি একবার দেখে নেয়।